আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল এর প্রথমেই ইরশাদ মুবারক করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মহান সে সত্তা যিনি তার বান্দাকে এক রজনীতে মসজিদে হারাম তথা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্দিকে আল্লাহ তার খায়ের রহমত বরকত দ্বারা মহিমান্বিত করে দিয়েছেন। এ ভ্রমণ এজন্য যে আমি আমার বান্দাকে আমার নিদর্শন বলি স্বচক্ষে দেখাবো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। অনেক গভীর একটা আয়াত শরীফ। সুবহান শব্দকে ওইটাই বোঝানো হয় যিনি মহান মহাসত্তা, যার দ্বিতীয় কোনো উদাহরণ আর হয় না। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্দ তার বান্দাকে, এখন কেমন বান্দা তিনি, কেমন বান্দা? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে আল্লাহ পাক এখানে আল্লাহ পাকের বান্দা হিসেবে আল্লাহ পাক উল্লেখ করছেন। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের বান্দা, এটা অবশ্যই। আমরাও আল্লাহ পাকের বান্দা, আরো যা রয়েছে তারাও আল্লাহ পাকের বান্দা, কিন্তু এই বান্দা শব্দ ওনার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একক নয়। উনি হচ্ছেন মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল হচ্ছেন মাহবুব বান্দা, আল্লাহ পাকের প্রিয়। মাহবুবিয়াত, তেনার আবদিয়াত রয়েছে এবং মাহবুবিয়াত রয়েছে, মাহবুবিয়াত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আব্দ বান্দা, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারলেও বান্দার অবস্থানেই থাকব এবং খাস পর্যায়ে গেলে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি হওয়া যায়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এত মর্যাদা দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াত শরীফ দ্বারা বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দিয়ে ডেকেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহা, ইয়া মুজাম্মিল, মুদ্দাসসির, বিভিন্ন লকব দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ডেকেছেন, শান মান উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ পাক এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক বান্দা বললেন, আব্দ বললেন। কারণ সুবহান এই এক শব্দের অর্থ দ্বিতীয় কোনো অর্থ হয় না, দ্বিতীয় দিকে যাওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ মহান, এই শব্দের বিপরীত কোনো শব্দ নেই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এত শান আল্লাহ পাক প্রকাশ করলেন, সাথে যদি আল্লাহ পাকের হাবিবের শান আরো মহিয়ান ভাবে প্রকাশ করছেনই, কিন্তু ডাইরেক্ট যদি আল্লাহ পাক বলে দেন আমার মাহবুব, মাশুক, আশিক, তাহলে কি হতো? বান্দা বান্দি উম্মতেরা আল্লাহ পাকের হাবিবকে যেরকম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে তার উম্মতেরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ পাকের সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম উম্মতেরা মনে করে যে আল্লাহ পাকের সন্তান, কারণ আল্লাহ পাকে তাকে যে সম্মান ইজ্জত আজমত দিয়েছেন, এই সম্মান ইজ্জত আজমত দেখে মনে করে আল্লাহ পাকের সন্তান। আল্লাহ পাক বলে দিলেন আমার প্রিয়তম বান্দা মাহবুব বান্দাকে আমি ভ্রমণ করিয়েছি কোথায়? বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা শরীফ থেকে
বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ, ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, সংক্ষেপ কথা, মিরাজের আলোচনা অনেক দীর্ঘ, সংক্ষেপ জুমার বিষয়। আল মিরাজ হাক্কুন, মিরাজ হচ্ছে সত্য, মিরাজকে বিশ্বাস করা ফরজ, মিরাজকে বিশ্বাস করা ফরজ। মুমিন মুসলমান ইমানদার দাবি করলে মিরাজকে বিশ্বাস করতেই হবে। এখন বিশ্বাস করার মধ্যে এই এক মিরাজের আলোচনার মধ্যে আকীদার বিষয় রয়েছে, আমলের বিষয় রয়েছে, আল্লাহ পাকের হাবিবের শান মান আজমতের বিষয় রয়েছে। যদিও আমাদের সমাজে অনেক ওলামায়ে সু যারা রয়েছেন, ওলামা দাবিদার, তারা বিশেষত মিরাজের আলোচনা করে না। এই জন্য করে না যে মিরাজের গভীরভাবে সূক্ষ্ম আলোচনা করতে গেলে আল্লাহ পাকের বিভিন্ন বেমেসাল শান মান প্রকাশ পাবে, আল্লাহ পাকের হাবিবের বিভিন্ন আজমত শান মান ইজ্জত প্রকাশ পাবে। তারা আল্লাহ পাকের হাবিবের শান মান ইজ্জত মাহবুবিয়াত প্রকাশ করতে চায় না। তারা এইভাবে বলে যে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আল্লাহ পাকের বান্দা হিসেবে তারা প্রকাশ করতে চায়। কিন্তু আল্লাহ পাকের হাবিবের যে মাহবুবাত রয়েছে, মাহবুবিয়াত সম্পর্ক, আল্লাহ পাকের সাথে গাঢ় সম্পর্ক, এটা মিরাজ দ্বারা প্রকাশ পায়। সুবহানাল্লাহ। সাহিবে কাবা কাউসাইন আও আদনা রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মেরাজ শরীফের তথা শবে মেরাজের রজনী, রজব মাসের 26 তারিখ দিবাগত যে রাত 27শে রজব, তিনি কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় হাতমে কাবা তথা কাবা শরীফ অথবা উম্মে হানি উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘর মুবারক অবস্থান করছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে প্রতিনিধি করে খাদিম বানিয়ে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান, আজকের এই রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় মাহবুবকে দাওয়াত দিলাম। কেমন দাওয়াত দিলাম? জমিন থেকে, মক্কা শরীফের জমিন থেকে আমি আল্লাহ পাকের আরশে আজিমে এসে আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। মিরাজ করার দাওয়াত দিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হাবিবের কাছে চলে আসলেন। কিতাবের বন্ধে বর্ণনা পাওয়া যায় আল্লাহ পাকের হাবিব এই রজনীতে ঘুমাচ্ছিলেন। আল্লাহ পাকের হাবিবের ঘুম এসে গিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন আল্লাহ পাকের হাবিব ঘুমাচ্ছেন। এমত অবস্থা ওনাকে কিভাবে ডাক দিব? ডাক দেওয়াটা কেমন আদব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন আমার হাবিবের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে। আদব রক্ষা করতে যে কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় দুই রকম। একটা হচ্ছে ওনার জিহ্বা মোবারক কদমের মাঝে মাঝে লাগিয়ে দিলেন, আর একটা নরম গাল মোবারক কদমের মাঝে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের হাবিবের কদমের তলায় জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা, রুহুল আমিন, রুহুল কুদুস, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি কি করলেন? গাল মোবারক বা জিহ্বা মোবারক কদমের তলায় লাগিয়ে দিলেন। একটু ঠান্ডা উস্কো উস্কো ভাব যখন বুঝতে পারলেন, আল্লাহ পাকের হাবিবের ঘুম মোবারক ভেঙে গেল। ওনার ঘুম মোবারক ভেঙে যাওয়ার পরপরই হযরতে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে আজকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের মেহমান হিসেবে আপনাকে দাওয়াত দিয়েছেন। মেরাজ শরীফ, আজকে আপনার মেরাজ হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, মেরাজ হবে। তিনি ওযু করে নিলেন। কি করে নিলেন? ওযু করে নিলেন। নিয়ে তিনি প্রস্তুতি নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, সংক্ষেপ করতে হবে। বাইতুল্লাহ শরীফের জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ফিলিস্তিনে বাইতুল আকসা, যে মসজিদকে নিয়ে এখনো যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনে বাইতুল আকসা মসজিদ, এই মসজিদে কেন এত সম্মান ইজ্জত আজমত? এর ইতিপূর্বেই আল্লাহ পাকের বিভিন্ন নবী রাসূল আলাইহিমুস সালাম ওই বাইতুল আকসার মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ। এমনকি বাইতুল আকসার আশপাশে এখনো অনেক নবী রাসূল আলাইহিমুস সালামের রওজা, মাজার শরীফ, কবর রয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল আকসা একটা মুসলমানদের ঐতিহ্যপূর্ণ একটা স্থান।
বাইতুল আকসায় গেলেন। এর মাঝে তিনি ইয়াসরিফ নামক জায়গাতে অবস্থান করলেন। হযরত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ আদায় করুন, কারণ আপনাকে মক্কা শরীফ থেকে, বাইতুল্লাহ শরীফের এলাকা থেকে এই মদিনা শরীফ ইয়াসরিফে আপনাকে কি করতে হবে? হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিফ, নবীজি যাওয়ার পরে নবীজির বরকতে নাম হয়ে গেছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাস শরীফে যে 2 রাকাত নামাজ পড়লেন, এবং হযরত ঈসা রুহুল আলাইহিস সালাম ওনার জন্মস্থান পাশে ছিল, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। হযরত মূসা আলাইহিস সালামের যে মিশরীয় যে ওনার যে রওজা শরীফ, মাজার শরীফ, ওখানে দেখলেন যে হযরত মূসা আলাইহিস সালাম তিনিও নামাজ পড়ছেন, ওখানে ওই স্থানে 2 রাকাত নামাজ পড়লেন। এই হবে ওনার সফরটা হলো বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে বাইতুল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ পাকের যত নবী ছিলেন, যত রাসূল ছিলেন, ওনারা সবাই কিন্তু ইন্তেকাল করেছেন। সবাই কি করেছেন? আল্লাহ পাকের হাবিব আসার আগে সবাই ইন্তেকাল করেছেন, তো পূর্বে এসেছিলেন। কিন্তু ওই রাতে সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারা এসে মসজিদের মধ্যে ওনারা কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি হবে? রুহানি হালতে। এটা কি হবে? রুহানি হালতে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, সকল নবী রাসূল আলাইহিস সালাম এসে অবস্থান করছেন। সবাই উপস্থিত। আল্লাহ পাকের হাবিব সেখানে তাশরিফ নিলেন। সবাই আল্লাহ পাকের হাবিবকে আহলান সাহলান স্বাগতম জানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব তাশরিফ নেওয়ার পরে এখন এই যে জামাত হবে, হযরত জিবরাইল সালাম বলেন এখানে 2 রাকাত নামাজের জামাত হবে। আল্লাহ পাকের হাবিব মনে মনে চিন্তা ফিকির করছেন, হয়তো এখানে অন্য কেউ ইমামতি হবে। তিনি বিনয় শান প্রকাশ করে কাতারে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হয়ে গেল, আজকে এই বিশাল জামাত এই মসজিদে সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম মুসল্লি, আর আমার যিনি হাবিব, আমার যিনি মাহবুব, আমার যিনি মাশউক হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন ইমাম। সুবহানাল্লাহ। তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের ইমামতিতে এখানে প্রকাশ পেয়ে গেল যত নবী রাসূল এসেছেন সবার হেড আমাদের নবীজি। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা মুসল্লি, আমার নবীজি ইমাম। পর্যায়ক্রমে আল্লাহ পাক এই কায়নাতের সব কিছু আল্লাহ পাকের হাবিবকে কিন্তু এই মিরাজের রজনীতে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। বুরাক চলে আসলাম বাইতুল মুকাদ্দাস থেকে। বুরাকে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। সাথে জিবরাইল আলাইহিস সালাম উনিও যাচ্ছেন। জিবরাইল সালাম নবীজির গাইড লেটলেন না, জিবরাইল সালাম হচ্ছে নবীজির খাদিম হিসাবে যাচ্ছেন। উনি নবীজিকে পরিচালনা করতেছেন না, আল্লাহ পাকের আদেশে নবীজির খাদিম হিসাবে আমার সাথে যাচ্ছেন। কত দূর পর্যন্ত গেলাম, মাঝখানে আরো অনেক কথা রয়েছে। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর শ্রেণীর মানুষের কথা উল্লেখ রয়েছে। সম্ভবত আগামীকাল মিলাদ মাহফিল হওয়ার কথা আছে, আশা করি আলেমুল্লাহ মাজমুনারা বিস্তারিত বলবে, সংক্ষেপ করছি আমি। সিদরাতুল মুনতাহা, এটা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার থাকার অবস্থান। উনি যে জায়গাতে থাকেন এটা সিদরাতুল মুনতাহা, মানে একটা বড়ই গাছের গোড়া, একটা বড়ই গাছের নিচে অবস্থান করেন। কে অবস্থান করেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওই গাছের একটা করে পাতা পরে যে একজন যার নামে পাতা রয়েছে, একটা করে পাতা আমাদের নাম আছে, ওই পাতাটা 40 দিন পূর্বে গাছ থেকে ঝরে পড়ে ওই গাছের পাতাতে যার নাম লেখা থাকে হযরত জিবরাইল সালাম, তাকে প্রতিনিয়ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের মাধ্যমে স্মরণ করতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝতে পারি না, মৃত্যুর পূর্বে 40 দিন পূর্বে বাজেট হয়ে যায়, এর মৃত্যুর ডাক চলে এসেছে। সিদরাতুল মুনতাহা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি অবস্থান করেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন নবীজিকে নিয়ে গেলেন, যে এবার হযরত জিবরিল আমিন নবীজির কাছে ক্ষমা চাচ্ছেন। কেন ক্ষমা চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি নূর দ্বারা সৃষ্টি।
আল্লাহ পাক আমরা যত ফেরেশতা রয়েছি সমস্ত ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করেছে, কিন্তু আপনি যে নূর আমরা তো সেই নূর নয়। আপনি নূর হিসাবে এই সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাক পর্যন্ত যাইতে পারবেন, কিন্তু আমি যেই নূর, আমি যদি সিদরাতুল মুনতাহা পার হয়ে যাই, ওখানে যে নূরের তাজাল্লি রয়েছে, ওই নূরের তাজাল্লিতে আমি পুরে সারখার হয়ে যাব, আমার আর যাওয়ার অনুমতি নেই। এখানে নূরুন নবীর দলিল এসে যায়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন, আপনারা ওয়াজ শুনেছেন। তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ পাক কি করলেন, ওনার জাওয়ালে নূরের 70 ভাগ থেকে 1 যর্রা পরিমাণ নূরের ছিটা তুর পাহাড়ে আল্লাহ পাক দিলেন। ওই নূরকে বরদাস্ত না করে পারে তুর পাহাড় পুরে ছাই হয়ে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমরা নূরের সৃষ্টি ফেরেশতারা, কিন্তু এই সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লির মধ্যে আমরা আর যাইতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। আমরা এক কদম দিলে পুরে সারখার হয়ে যাবো, আমাদের পক্ষে আর যাওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহ পাকের হাবিব কেমনে যাবেন? এখন তো বাশারুম মিসলুকুম, নবী যে আমাদের মতনই, এই কথা বলে যারা বলে নবী মাটির মানুষ, নাউজুবিল্লাহ। আমরা যে মাটির মানুষ, এই দলিল এ পর্যন্ত কোনো উলামা দিতে পারবে না, কেউ পারবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়াটা আমরা পড়ি কোরআন শরীফের আয়াত শরীফ। তোমাকে ওই মাটি থেকে কি অর্থ করে সৃষ্টি করা আছে? না, সৃষ্টি নয়। ওই মাটি তোমার মধ্যে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? লাভির স্থানে। আল্লাহ পাক কুদরতি ভাবে যেখানে আপনার আমার কবর স্থান হবে, আমাদের শায়িত হবে, সেখানকার আল্লাহ পাক এক ছটা কুদরতি সিস্টেমে মাটি আমাদের লাভির মাঝে আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বরাদ্দ দেখে তো, ওখানে আমাদের মৃত্যুর পরে কবরস্থান আমাদের। এখন অনেকে বলতে পারেন যে হুজুর অ্যাক্সিডেন্ট হয়, জাহাজের মধ্যে ডুবে ডুবে মরে যায়, এদের তো কবর হয় না। অনেক সময় এরকম হয় না, ওর মাটি ওখানে আছে, যেখানে যাক মাটিতে তো পড়বে, সে আসে গেছে পরে তো মাটিতে পড়বে। তো এটা আল্লাহ পাকের লীলা খেলা, আল্লাহ পাক সিস্টেম করে রেখে দিয়েছেন। মানুষ কখনো মাটির সৃষ্টি নয়। মানুষ তাহলে কিসের সৃষ্টি? আল্লাহ পাক বলেছে নুতফা, পিতা মাতার আল্লাহ পাকের রব্বুল আলামিনের সিস্টেমগত যে স্বাভাবিকভাবে মিলনের মধ্যে দিয়ে 2 ফোঁটা পবিত্র পানি পিতা মাতার মাধ্যমে ওটা হয়, কিন্তু এটা বাইরে এসে নাপাক হয়ে যায়। কিন্তু পিতামাতা আল্লাহ পাক যে শরীয়ত সম্মত যে বিধান দিয়েছেন, এর মধ্যে এই পানি আল্লাহ পাক মানুষকে কুদরতভাবে সৃষ্টি করেছে, মাটি দ্বারা সৃষ্টি আল্লাহ পাক করেন নাই। শুধুমাত্র মাটি দ্বারা সৃষ্টি করেছে হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে, ওনার পরে মা হাওয়া আলাইহিস সালাম, ওনাকে মাটি দ্বারা সৃষ্টি করেন না, ওনাকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দ্বারা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমার আপনার নবী নূরে নবী, নূরে মুজাসসাম, তিনি নূর মুবারক দ্বারা সৃষ্টি। সুবহানাল্লাহ। কেমন নূর! এখানে তো এই আলোটা আছে। এখন বলেন এই আলো আর বাইরের আলো কি এক? হ্যাঁ, এটা তো কারেন্টের আলো, বিদ্যুতের আলো। বাইরের আলো আছে না, এটা তো অন্ধকার হয়ে যায়। এই আলো এক নয় তো। এখন সূর্য ওঠে না একরকম আলো, সূর্য উঠলে আরেক রকম আলো হয় না, তেজ বেড়ে যায়। আবার ঠিক কারেন্টের মধ্যেই 25 পাওয়ার বা 50 পাওয়ার বা 100 পাওয়ার 500 পাওয়ার, এরকম তো বিভিন্ন পাওয়ারের মাধ্যম আছে। হ্যাঁ, সবই তো আলো, সবই তো নূর, কিন্তু নূরের পাওয়ার সিস্টেম আছে। আল্লাহ পাক হচ্ছে, আল্লাহ পাকের হাবিব আছেন সর্বসেরা সর্বশ্রেষ্ঠ পাওয়ার আলা, অসাধারণ রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ পাক নূর দ্বারা সবকিছুই নূরের ছিটা ফোঁটা দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রফে করে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি রওনা দিয়ে চলে গেলেন, আরশে আজিমে যে রফ পৌঁছে গেল। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ কথার মাঝে আরো অনেক কথা আছে, এত সংক্ষেপ সময় বলা সম্ভব নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরশে আজিমে যে মনে মনে কি ভাবলেন, যে মূসা আলাইহিস সালাম তিনি জুতা মোবারক পরে তুর পাহাড়ে উঠতে চেয়েছেন, আল্লাহ পাক নিষেধ করেছিলেন, আমি আমার জুতা নালাইন, আমি কি ছেড়ে বা খুলে পবিত্র আরশে আজিমে অবস্থান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার জুতা মোবারক খুলবেন না। কেন খুলবেন আল্লাহ পাক? আপনি তো মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে জুতা পরে উঠতে দেননি। আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমার যে আরশে আজিম,
এই আরশে আজিম আপনার জুতা মোবারকের ধুলি মোবারক পাওয়ার অপেক্ষায় আমার কাছে প্রতিদিন ফরিয়াদ করে, আপনি এমন মর্যাদা মণ্ডিত রসুল, আপনি এমন মাহবুব, আপনার কদমের সাথে জুতা আছে, জুতার সাথে আরবের ধুলি আছে। ডাইরেক্ট কদম নয়, আল্লাহ পাকের হাবিব তো তিনি সরল জিসিম মোবারক, ডাইরেক্ট কদম নয়, কদমের সাথে জুতা, জুতার সাথে আবার ধুলি। এই ধুলি মোবারক পেয়ে আমার আরশে আযম ধন্য হতে চাই। সুবহানাল্লাহ। আপনি নানাইন শরীফ পরেই চলে আসুন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের হাবিব গেলেন, কত কাছে গেলেন, কত কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম এক নূরের তাজাল্লিতে ওনার অবস্থান কি হয়ে গেছে, উনি দিদার মোবারক পাননি। দুনিয়ার জমিনে কেউ জিসমানি হালতে আল্লাহ পাকের দিদার মোবারক পায়নি, রুহানি হালতে উনিকে পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেকবার রুহানি হালতে আল্লাহ পাকের দিদার পেয়েছেন। এবং ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল উনিকে কি আল্লাহ পাকের রুহানি হালত দেখেছেন, কিন্তু ডাইরেক্ট আল্লাহ পাকের কি হালত এটা কেউ দেখেনি। শুধুমাত্র আপনার আমার নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীর আল্লাহ পাককে না দেখে সাক্ষী দিয়েছেন যে আল্লাহ পাক এক, আর আমাদের নবী আল্লাহ পাককে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠতা কত দিকে দান করেছেন। কিতাবের মধ্যে বলা হয় তীর আর ধনুক, তীর আর ধনুক কেরা কি দূরে দূরে থাকে? হ্যাঁ, তাও না, লেগে থাকতে হয়, লেগে থাকতে হয়। না লাগলে তো তীর দিয়ে ধনুক মারা যাবে, ধনুক দিয়ে তীর কাজ হবে না। একটা সাথে একটা সম্পর্ক আছে, যদিও দুটো আলাদা জিনিস, তীর একটা ধনুক একটা, কিন্তু ওই দুইটা একসাথে লাগালে তো অ্যাকশন হবে। তো কিতাবের মধ্যে বলা হয় আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব তীর ধনুকের মতন কাছাকাছি চলে গেল। সুবহানাল্লাহ। আশিক এবং মাশিকের মিলনের উৎসব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব যখন চলে আসবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহ পাকের হাবিবকে উপহার দিলেন। এই যে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়ি না, তাশাহুদ, তাশাহুদ পড়ি। এই তাশাহুদ আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের জন্য জমিন থেকে উপহার নিয়ে গেছেন, তোহফা নিয়ে গেছেন, আল্লাহ পাকের দরবারে পেশ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই তাশাহুদ যেই আছে, এই তাশাহুদটা তিনি কি আল্লাহ পাকের হাবিব তিনি আল্লাহ পাকের শানে আল্লাহ পাকের প্রশংসা করে। তিনি তো বান্দা হিসেবে, আবদিয়াত মানে তিনি বান্দা হিসেবে নিজেকে সর্বোচ্চ বিনয় মনে করেন। এখন আমাদের মৌলবী সাহেবেরা আল্লাহর বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে দেখে, নাউজুবিল্লাহ। আরে বেটা, তিনি তো বান্দা হিসেবে নিজেকে সর্বোচ্চ বিনয় করেছেন, কিন্তু উনার বান্দাগিরি আর আমাদের বান্দার তো এক নয়। উনি হচ্ছেন আল্লাহ পাকের বান্দা হিসেবে মাহবুব। সুবহানাল্লাহ। আমরাও বান্দা, কিন্তু আমরা কি নাফরমানের মধ্যে ডুবে থাকি। তাই উনাকে সাথে আমরা কখনোই বলতে পারি না নবী আমাদের মতন, এটা বলা জায়েজ না। এই কথা কেউ যদি বলে নবী আমার আপনার মতন, এখনকার যারা মৌলবী মুন্সি বলে যে আমাকে বড় মৌলবী যেরকম, এই জামানায় ওই জামানা নবী যেমন ছিল। সুবহানাল্লাহ। কি বুঝেন নাই? নবীকে আমাদের মতন তুলনা করা হয়, নাউজুবিল্লাহ। এখন কোন নবী রাসূল আল্লাহর সাক্ষাৎ করতে পারে নাই, সেখানে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন, মিরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আকাইদ শুদ্ধ করে দিতে হবে। আকীদার নবীজি সম্মান ইজ্জত আজমত মিরাজের আলোচনা অনেক দীর্ঘ, আকীদাগুলো শুদ্ধ করে দিতে হবে। আল্লাহ পাক সর্বশেষ অনেক আলাপ আলোচনা হয়, হাবিব ও মাশুক, হাবিব ও আল্লাহ পাকের ইশকের মিলন উৎসব হয়। আশুক ও মাশুকের মিলন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য, বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের হাবিবকে উপহার দিলেন, তোহফা দিলেন, সালাত। কি দিলেন? সালাত দিলেন। এই সালাতটা কি? নামাজ। কত ওয়াক্ত? ওয়াজ অনেক শুনেছি, 50 ওয়াক্ত দিলেন। পর্যায়ক্রমে আল্লাহ পাকের হাবিব কমিয়ে আনতে আনতে 5 ওয়াক্ত দিলেন। এবার আল্লাহ পাকের হাবিবের মন একটু খারাপ। আমার উম্মতেরা এমনিতে জিন্দেগির হায়াত কম পেয়েছে, অন্যান্য নবী রাসূল আলাইহিস সালামের উম্মতের হায়াত ছিল বেশি, আমার উম্মতের হায়াত কম। আবার এত কম আমল দিয়ে আমার উম্মতেরা কিভাবে শ্রেষ্ঠত্ব মর্যাদা লাভ করবে? কিভাবে নিজেদের গুনাহ খাতা থেকে নেক আমলে পাল্লা ভারী কেমনে করবে? আল্লাহ পাক বলে দিলেন, ও আমার হাবিব, ও আমার মাহবুব হাবিবুল্লাহ রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন, আপনি চিন্তা পেরেশানি করবেন না। আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায়ের যে ফজিলত আমি তাদের আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ।
এখন আল্লাহ পাকের হাবিবের আশিক যদি আমরা দাবি করতে চাই, মিরাজ শরীফকে যদি বুঝতে চাই, মিরাজ শরীফের হাকিকত যদি বুঝতে চাই, সর্বপ্রথম আমাদের নামাজিওয়ালা হতে হবে। এখন নামাজ আমরা কেন পড়ি? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের হাবিবকে দিয়েছেন। এই যে শবে মেরাজ আমরা বলি, শবে মেরাজ এখন হয়তো আমরা বুঝি না। সংক্ষেপে এতটুকু কথা মনে রাখবেন, শবে মেরাজ হচ্ছে নামাজের দিবস। কিসের দিবস? নামাজের দিবস। বিস্তারিত অনেক রয়েছেন। ওই যে ঈসা আলাইহিস সালাম মদিনা শরীফে যে ঈসা আলাইহিস সালাম ওনার জন্মস্থানে যে, এরপর বাইতুল মুকাদ্দাস শরীফে যে, এবং নবী রাসূল ওনাদের কি ইমামতি হালাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই রাতে নামাজ আদায় করেছেন। সেই অনুসরণে মেরাজ শরীফের রজনকে সম্মান, ইজ্জত, তাজিম, তাকিম করার লক্ষ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদায় বিশ্বাসী, তারা বিশেষ ইবাদত বندگی করে থাকেন। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর নফল ইবাদত বندگی, মিলাদ, কিয়াম, দরুদ সালাম, জিকির, আজকার, এই সমস্ত নেক আমলগুলো করে থাকেন। এরপরে দিনের বেলা রোজা রেখে থাকেন। দিনের বেলা রোজা রেখে থাকেন। এখন উলামায়ে সু বলে রজব মাসে রোজা থাকা জায়েজ নাই, নাউজুবিল্লাহ। বছরে 5টি দিন রোজা রাখা হারাম। বছরে কয়টি দিন বলুন? 5টি দিন। এই 5টি দিন ছাড়া বছরে যে কোনো দিন রোজা রাখা জায়েজ। হ্যাঁ, রজবী রোজা রাখা হারাম। রজবী রোজা জাহিলাতের জামানায় নবীজি আসার পূর্বে তারা রজবী রোজা হিসাবে একটা রোজা রাখতো। এই রজব মাসে যে মারামারি, কাটাকাটি, বিভিন্ন কিছু বন্ধ থাকতো, তারা রজবী রোজা পালন করত। এই রজবী রোজা পালন করা নিষেধ আছে। তো রজবী রোজা তো আমরা করবো না। আমরা তো আল্লাহ পাকের হাবিবের উম্মত। ওর আল্লাহ পাকের হাবিব আসার পরে ওটা তো রহিত হয়ে গেছে, ওটা বাদ হয়ে গেছে। আল্লাহ পাকের হাবিব নিয়ামত পেয়েছেন, আমাদের জন্য নিয়ামত এনেছেন। সবে মেরাজের রজনীতে এই উপলক্ষ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের লক্ষ্যে, সন্তুষ্টির জন্য বিশেষ করে ওই রজনীতে ইবাদত বندگی, নেক আমলের মধ্যে দিয়ে রজনীর হক আদায় করা এবং দিনের বেলা রোজা রাখা অবশ্যই জায়েজ এবং ফজিলতের কারণ। সুবহানাল্লাহ। এখন বিশ্বাস, সংক্ষেপ কথা, যে মেরাজ শরীফ বিশ্বাস করলে ইমানদার। নবীজি এরপরে চলে আসলেন, আসার পরে দেখতেছেন কি, যে বিছানা মোবারক উষ্ণতা গরমই রয়ে গেছে। সুবহানাল্লাহ। অজুর পানি, যেখানে অজু করেছেন অজুর পানি এখনো গড়ে যাচ্ছে। তার মানে সময় কতটুকু লেগেছে এর মধ্যে। অজু আমি করলাম, অজুর পানি গড়ে যাচ্ছে, কতটুকু সময়ের মধ্যে অজুর পানি গড়ে যায়? তো পানি সারা সঙ্গে সঙ্গে চলে যায়। দুনিয়াবি দৃষ্টিতে সামান্য কিছু সময়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের মালিক না? তিনি সময়ের মালিক, তিনি সময়কে স্থগিত করে দিয়েছেন। এই যে বলা হয় আমরা যে আলো পাচ্ছি, এটা বিজ্ঞানীদের ভাষায় আলো পাচ্ছি, এই আলোটা কি সব কিছু সময়ের পরপরই এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ছড়িয়ে যায় সময়ের পর আলো, সময়ের পর আলো। এখন বলতেছে যে আলোর থেকেও যদি কেউ কোনো কিছু পাওয়ারপূর্ণ আসতে চায়, তাহলে সময়কে পিছে ফেলা লাগবে, ওটাকে আগে যাওয়া লাগবে। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজ করেছেন সময়কে পিছনে ফেলে। রফ বোরাকের আল্লাহ পাকে মেরাজকে করেছেন জমিন থেকে সাত আসমানের উপর মেরাজ তথা আল্লাহ পাকের আরশ আযম নিয়ে গেছেন সময়কে পিছে ফেলে। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াবি সায়েন্স দিয়ে তাদের সময় তো বাধা যাবে, কিন্তু আল্লাহ পাক তো সময়ের মুখাপেক্ষী নন। সময়কে স্থগিত করতে আল্লাহ পাক পারেন কিনা? সময়কে পিছে ফেলে আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজ করেছেন। উলামায়ে সূরা বলে যে মেরাজ বিশ্বাস করা কিন্তু মানা দরকার নাই। বিশ্বাস আছে, বিশ্বাস আর মানার মধ্যে তফাৎ কি? এটা কিন্তু উলামায়ে সূরা। আজকে আপনারা সংক্ষিপ্ত হাতে গোনা কয়েকজন মুসল্লিগণ এই যে সময় ব্যয় করে মিরাজের কথাগুলো আমরা শুনছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই এলাকার কত মসজিদ রয়েছে মিরাজের আলোচনা নেই। নামাজের অনেক আলোচনা আছে। নামাজ এসেছে মিরাজ থেকে। নামাজ এসেছে কোথায় থেকে? মিরাজ থেকে। আর মিরাজের যদি প্রত্যেকটা বিষয় আরো অনেক লম্বা বিষয় যদি বিভিন্নভাবে বিস্তারিত আলোচনা করা হয়, এখানে আমার নবীজির নূরে মুজাসসাম, আমার নবীজির সম্মান কি, আমার নবীজির কত মর্যাদা অটোমেটিক তাদের জমানে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার তারা করে না। মেরাজ যখন চলে আসলো, সাহাবীদেরকে জানাইলো, তার মধ্যে নবীজির জবান থেকে, মনে রাখবেন, নবীজির জবান থেকে শোনার পরও সাহাবী রূপে কিছু মুনাফিক ছিল, তারা বিশ্বাস করলো না। এটা কেটে গেল। এটা কি হতে পারে? ভাওতাবাজি। আমরা রাতের মধ্যে আল্লাহ পাকের কাছে গেলাম, আল্লাহর মধ্যে নাকি 27 বছর আমার কেটে গেছে। কত বছর? 27 বছর রুহানি হালতে 27 বছর কেটে গেছে। এটা হতে পারে না, তারা বলতেছে।
কিছু মুনাফিক সাহাবী রূপের মধ্যে ঢুকেছিল, তারা কেটে গেল আল্লাহর হাবিবের জবানে শোনার পরেও। আর আমাদের মতন মৌলবী মুন্সিরা যতদিন সারাদিন মুখ দিয়ে ফেনা তুলুক, বিশ্বাস যারা করবে না তারা কখনোই করবে না। আবু জাহিল শুনে যাইতেছে আর ঠাট্টা করে যাচ্ছে, আর রাস্তার মধ্যে দেখলো আবু বক্করকে। কাকে? আবু বক্করকে। আবু বক্করকে বললো, শুনছো নি তোমার দুস্থ যাকে তুমি নবী মাইনা নিচ্ছ, তোমার দুস্থ বলছে নি? কি বলছে? তিনি নাকি আজকে রাতে বেরাজ করে আসছেন। বলছে এটা কি কে বলছে? এটা তোমার দুস্থ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন। যেহেতু রসুল বলেছেন, আমি ছোট থেকে তার দুস্থ, তার বন্ধু, তিনি যেহেতু বলেছেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, এমনকি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কোনো কথাই বলেন না। তিনি যেহেতু বলেছেন আমি বিশ্বাস করে দিলাম, সুবহানাল্লাহ। এরপর তিনি আল্লাহ পাক হাবিবের কাছে, আল্লাহ পাক হাবিব বলে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আপনাকে একটা বিশেষ সম্মান দিয়ে দিয়েছেন। কি সম্মান দিয়েছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, আজ থেকে আপনি আবু বকর শুধু নন, আবু বকর সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, আপনাকে সিদ্দিক আকবর বলা হলো। তাহলে এটা হচ্ছে বিশ্বাসের ফজিলত। আর অবিশ্বাস করলে কি? ওই সময় এক ইহুদি, অন্য ধর্মের ইহুদি, তারা ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। এটা হতে পারে? অনেকে তো বিদ্রুপ করতে হবে। একজন ইহুদি এটাকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এটা বলে শেষ করে দেবো। তুচ্ছ তাচ্ছিল্য করে বাজারে গেল, বাজারে যে মাছ কিনলো, মাছ কিনে বাড়িতে গেল। বাড়িতে যে বিবিকে মাছ দিয়ে, তাদের একটা খাসলত ছিল কি, যে তারা ওই খোলা জায়গা বা নদী পুকুর এই টাইপের জায়গায় তারা কি গোসল দিত। তো গোসল দিতে কি হবে, ওই নদী বা পুকুরের সাইডে যে পোশাকটা উপরে রেখে পানির মধ্যে যে গোসল দিয়ে আবার এসে পোশাক পরিধান করতে, এরকম তাদের একটা বদখাসলত প্রচলন ছিল। তো সে কি করলো, বিবিকে মাছ দিয়ে পুকুরে চলে গেল, বা এই যে জায়গাতে পানি রয়েছে চলে গেলে যে গোসল দিল, গোসল পোশাক খুলে গোসল দিল। গোসল দিয়ে উঠে আসে দেখে সে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। কি হয়ে গেছে? পুরুষ থেকে মহিলা। ওই যে পোশাক আশাকে যেখানে রাখছিল ওখানে পোশাকও ওই জায়গাও নাই, ওখানে পোশাকও নাই, ওই জায়গাও নাই। আরে আমি গোসল দিলাম, গোসলের মধ্যে সব পরিবর্তন, সেটা বিপাকে পড়ে গেছে। ঠিক মাঝখানে ওই পথের মধ্যে দিয়ে একজন ক্ষমতাশীল মানুষ যাচ্ছিল। তো দেখলে হায় হায়, রাস্তার সাইডে, এই যে রাস্তার সাইডে এরকম পুকুরের পাশে একটা সৌন্দর্য মণ্ডিত নারী। তো সে কি করলো, এখন এই তো ভয়ে চুপ, এ তার বলতে পারতেছে না আমি ছেলে মানুষ, এখন মহিলা হয়ে গেছে, বলা যায় তো? এটা যাবে না, বাস্তবতা ভিন্ন। তাহলে তাকে কি করলো, ওই ক্ষমতাশীল লোক তাকে বিয়ের প্রস্তাব করে দিল। সে আর ম্যান কাছে ব্যাপারে কিছু করতে পারলো না, সে বিবাহ বসলো, সংসার করলো 7 বছর। কয় বছর? সে 27 বছরকে বিশ্বাস করলো না। সে 7 বছর সংসার করলো, 3 সন্তানের মা হলো। 3 সন্তানের মা হলো। হঠাৎ করে ওই যে জামানার আদত, আবার 7 বছর পরে 3 সন্তানের মা হওয়ার পরে সে আবার গোসল দিতে গিয়েছে। প্রতিদিন গোসল দেয়, আবার গোসল দিতে গিয়েছে। তো আবার পোশাক আশাক খুলে গোসল দিতে গেছে, গোসল দিয়ে গোসল থেকে উঠে দেখে আবার ছেলে হয়ে গেছে। এই তাড়াতাড়ি করে উপরে উঠে দেখে, ঘাটে এসে দেখে যে যেইখানে তার কাপড় চোপড় রাখছিল ওইখানে কাপড় চোপড় রয়ে গেছে। তো কাপড় চোপড় পরে দেখে আমার বাড়িতে যায়, দেখি কি হালত, বাড়িটার কি হলো, কি যে দেখতেছে যে তার আহলিয়া, তার বিবি মাছ কাটতেছে। মাছের মানে কাটা কুটুগুলো যেগুলো কাটা আছে এগুলো কাটা হয়েছে, এখনো মাছটা পরিপূর্ণ কাটা হয়নি। তো সে খুব ভাবে একবারে চিল্লাচিল্লি শুরু করতে, 7 বছর হয়ে গেছে মাছ কাটতে দিয়ে গেছে, এখনো মাছ কাটা হয়নি। তার আহলিয়া বলতেছে এটা তো নেশাখোর। হ্যাঁ, জানতো যে এটা শরাব, সে শরাব খাইতো। বেটা যে কিছুক্ষণ আগে তো মাছ দিয়ে গেলি, আর এখন বলতেছে 7 বছর হয়ে গেছে। তখন সে খুব একেবারে, না না না, আমি নিজে অমুক জায়গাতে আমার 3টা বাচ্চা হয়ে আছে। আর কই জায়গায়? তখন বলল আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছেন, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আল্লাহ পাক আপনাকে এটা সরাসরি বাস্তবতা দেখিয়ে দিল, শাস্তিও দিয়ে দিল যে রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। কাজেই মিরাজকে যেরকম বিশ্বাস করতে হবে, মিরাজের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে